আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হওয়ার জন্য অনলাইনে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে বা অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। তো আবেদন শুরু হয়েছে 20/7/2025 থেকে। আবেদন শেষ হবে 29/7/2025। অনেক লম্বা সময়। তো আপনার স্বামীর স্থায়ী ঠিকানা আপনি যদি বদলি হতে চান, অথবা আপনি স্ত্রীর স্থায়ী ঠিকানা যদি আপনি বদলি হতে চান, সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দুটি ডকুমেন্টস লাগবে। একটি হলো স্বামীর স্থায়ী ঠিকানার বিপরীতে জমির দলিল এবং খতিয়ান, যেটা পিডিএফ আকারে সেভ করে রাখবেন, স্ক্যান করে বা মোবাইল দিয়ে ছবি তুলে পিডিএফ আকারে ছবি তুলে রাখবেন, পিডিএফ করে রাখবেন। এবং পিডিএফটা অবশ্যই 2 MBর বেশি হবে না, সর্বোচ্চ 2 MB। আর কাবিননামাও পিডিএফ করে রাখবেন, অথবা জেপিজি বা ছবি আকারেও রাখতে পারেন। 2 MBর বেশি যাবে না। তো পিডিএফ করাই ভালো, কারণ পিডিএফে একের অধিক পেজ সেট আপ করা যায়। আর জমির দলিল এবং খতিয়ানে তো অনেক পেজ লাগবে, সেক্ষেত্রে পিডিএফ করবেন। তো আমি কিভাবে আপনারা এই আবেদন করবেন সেটা আমি স্ক্রিনে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করা। আমি একটি ওয়েব অ্যাড্রেস ওপেন করে দিলাম। এখানে আপনি আইপিএমএসের যে ওয়েবসাইট সেখানে যাবেন। গেলাম, যার পরে সাইন ইনে যাবেন। শিক্ষকের যে মোবাইল নাম্বার সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে শিক্ষকের যে পাসওয়ার্ড সেটি দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ড্যাশবোর্ডে আইপিএমএসের ড্যাশবোর্ডে চলে আসলেন বা মেইন স্ক্রিনে চলে। তারপরে আপনার এখানে দেখেন যে বদলির যে নোটিশটি দেখা আছে হলুদ আকার, এখানে শিক্ষক বদলি আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নতুন আবেদনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার শিক্ষকের ডিটেলস চলে আসবে, উনি কোন স্কুলের কী আসে বিষয়। তো একটু নিচে যাই, স্ক্রোল করে নিচে যাবেন। সে কোথায় বদলি হবে সেটা লিখবেন। আন্তঃজেলা হতে পারে, আন্তঃবিভাগ হতে পারে, বা অন্য জেলায় হতে পারে। নিজ জেলা কোনো উপজেলা আপনি বদলি হতে পারেন, বা অন্য জেলার কোনো উপজেলায় আপনি বদলি হতে পারেন। তো এখানে আপনি বিভাগও অন্য বিভাগও আপনি বদলি হতে পারেন। লং সময় দিয়েছে 9 দিন, সাধারণত দেওয়া হয় না। তো আমি ঢাকা যাব, তারপর জেলা সিলেক্ট করব মুন্সিগঞ্জ, থানা মুন্সিগঞ্জ সদর, দেখে এগিয়ে জানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখছে যে 3টি স্কুল আপনার পছন্দ করতে। নিচে যাই, আমরা নিচে যাই। এখানে আপনি নিচে যাওয়ার পর এখানে এই উপজেলায় কোন কোন স্কুল আপনার এই উপজেলায় কোন কোন স্কুলে কতটি পদ খালি আছে তা দেখাবে। আপনার মনোনীত স্কুল 3টি সিলেক্ট করবেন। যেমন একটি সিলেক্ট করলাম, আরও 2টি সিলেক্ট করবেন আপনার মনোনীত। সিলেক্ট করে এখানে সেভ করে এগিয়ে জানে ক্লিক করবেন।
3টি স্কুল সিলেক্ট করে তারপরে আপনি সেভ করে এগিয়ে যান, এখানে সিলেক্ট করুন। তো আপনার কোনগুলি স্কুলে কোন 3টি স্কুলে সিলেক্ট করেছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সেটি লেখা আছে। এখানে বদলির কারণ দিবেন, যে স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলি, এখানে নির্বাচনে ক্লিক করবেন। করে এখানে স্বামী স্ত্রীর জমির দলিল দিবেন। দলিল যে পিডিএফ আকারে করেছেন 2 MBর বেশি যাবে না, 2 MB সর্বোচ্চ 2 MB। এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোড করে যে দলিল এটা আগে আমার পিডিএফ করা আছে, এখানে ডাবল ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তারপরে বিবাহের কাবিননামা উল্লেখ করবেন, এখানে কাবিননামায় ডাবল ক্লিক করবেন, চলে যাবে। তো আপনার জমি দলিল বা খতিয়ানে যে ঠিকানা এবং কাবিননামার যে ঠিকানা সেটা এক হতে হবে। তারপর এখানে সেভ করে এগিয়ে যান, ক্লিক করবেন। একটু পড়ে নিই কী বলেছে। স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলির দলিল কাবিননামায় উল্লেখিত স্থায়ী ঠিকানা, দলিল উল্লেখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে এবং খতিয়ান দিতে হবে। জমির দলিল এবং খতিয়ান একটি পিডিএফ করে রাখবেন, তারপর সেটা আপলোড করবেন। ইতিমধ্যে আমরা করেছি। কাবিননামা যত পেজই হোক এটা পিডিএফ করে তারপর আপলোড করবেন, 2 MBর বেশি যেন না হয়। এখানে আপনি শর্ত পূরণ করে এখানে রাইটে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার আবেদন কপি চলে আসবে। তো এখন আপনার কাজ হলো এখানে সাবমিট নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই বাটনে ক্লিক করবেন। আমি বাটন সেভ পরে করব। সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটি পেজ আসবে, সেখানে আপনার ওটিপি চাবে। আর এই শিক্ষকের যে মোবাইল নাম্বারটি দিয়ে সে আইপিএমএসে লগ ইন করেছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসাবেন, বসিয়ে ওকে করবেন। ওকে করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এভাবে আপনারা স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় অনলাইনে বদলি আবেদন করতে পারবেন।